হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর পুপু। 1 2 3 ইয়ে ইয়ে দেখ পুপু কেমন লাগছে দেখ। আগের ব্লগে যেমনটা বলেছিলাম লাইট জ্বালিয়ে তোমাদের পরের ব্লগে দেখাবো, তো দেখো কিরকম লাগছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। দেখুন এখন 12টা বেজে গেছে, তাই আমি মোজা লাগাচ্ছি। লাগা লাগা। কি কি বলছিস? সানটাকে কি চাই মোজায়? আর মনে পড়ছে না। মনে পড়ছে না? দে আমি আমি হেল্প করি, একটু হেল্প করি। আমি পারবো। হাতে ফুটাস না। এই তো এইখানটা লাগিয়ে দে। কোনখানে? এখানে? এখানে? এখানে পুপু দিদি আমাদের মোজা টাঙাতে শুরু করে দিয়েছে, কিছু গিফট পাওয়ার আশায় সান্টা দাদুকে ডাকছে, এখন প্রে করছে বেশ মন দিয়ে দেখছি। লবঙ্গ, তোকে সান্টা কি দেবে রে? ওরা সান্টা, ও তো নিজেই সান্টা, তাই না? চল চল শুয়ে পড়, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। পুপুকে আমি বুঝিয়ে সুঝিয়ে একদম ঘরে পাঠিয়ে দিয়েছি শুয়ে পড়ার জন্য। তো বেশি আওয়াজ করা যাবে না, আমি এত আস্তেই কথা বলেছি যে তোমরা কিছুই শুনতে পাবে না। তো এখনই বলে দিচ্ছি আমি কি বলতে চেয়েছিলাম তখন। তো গিফটসগুলো আমি এনে রেখেছিলাম আগে থেকেই, কেক, পেন্সিল, রাবার, একটা হেয়ার ব্যান্ড, আর হচ্ছে আর একটা রিবন। তো এইগুলো আমি এনে রেখেছিলাম আগেই, তো তাই জন্য এগুলোকে এখন আমি ভরে দেব মোজার মধ্যে। মোজাটা খুলে নিয়েছি, তো আমি পুপুর সান্টা হয়ে গেলাম। ও কিন্তু একদমই জানে না, তো মোজায় ভরে ফেলেছি দেখো গিফটসগুলো। কার কার কোন কোন ছোট বাচ্চাদের বাড়িতে মা বাবারা তাদের সান্টা, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, আর আমি সেটা পুপু দিদিকে একদম বলবো। তো চলো এখন মোজাটা টাঙিয়ে দিই। এখানে প্লাস্টিকটা ঝুলিয়ে দিলাম যাতে পুপু একদমই বুঝতে না পারে। পুপুর কিন্তু হেভি মাথায় বুদ্ধি, ও কিন্তু বিশাল মানে সব কিছু বুঝে যায় আর কি। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট সবাইকে, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে। পুপু আনন্দে নাচছে, এখন মোজা টাঙিয়েছিল কালকে, মনে হচ্ছে গিফট এসে গেছে। তো চলো দেখে নেওয়া যাক। সবাই সকালে রান্না বান্না বন্ধ করে দিয়ে লবঙ্গ ঘুরে বেড়াচ্ছে, আমাদের পেটে ছুটে ডন মারছে, আর তা একজন পেছনে কীর্তন করছে, শিশুর কীর্তন করছে। হ্যাঁ, সব বোকা বোকা জিনিস। এই সাথে কখন আসে বাড়িতে বোকা বোকা জিনিস। তো বাইরে অনেক জায়গায় পিকনিক হচ্ছে আজকে, যেহেতু 25 তারিখ, 25শে ডিসেম্বর আজকে, ওই জন্য ভয়েসটা এখানে দিতে পারিনি। পুপু বলছিল মা সত্যিই কি সান্টা এসছে, ওর কিন্তু মনে প্যারিস চলছে আর কি। যত কটা জিনিস বের করছে একটা একটা করে, তো বারবার জিজ্ঞাসা, মা সত্যি কি সান্টা বলে কিছু হয় মা? তো আমি বোঝানোর চেষ্টা করলাম, ও তার লাস্টে বিশ্বাস করেছে। তো ও গিফটসগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি, ও একটা একটা করে গিফট তোমাদেরকে দেখাচ্ছে, আর আমাকে বারবার করে বলছিল যে মা ফ্রেন্ডসদের কিন্তু দেখাবি কি কি আমি পেয়েছি। তো তাই জন্য পুরো ভিডিওটাই ওর করেছি। তো ভীষণ খুশি, দেখো মুখে হাসি একেবারে, 32 পাটি দাঁত একেবারে দেখাচ্ছে সব সময়ের জন্য, এতটাই ও খুশি। তো চলো, ও আমার কাছে রয়েছে কিন্তু এই হেয়ার ব্যান্ডটা, ও ওটার সাথে মিলিয়ে বলছে যে মা এরকম কিন্তু আর একটা ছিল, আমাকে দেখা এক্ষুনি। তো বলতে বলতে আমি একটু চা করে নিয়ে চলে এলাম, বাবাই বলছিল খিদে পেয়েছে, আর 25শে ডিসেম্বর কেক না খেলে হয়? তো যে সানটা দিয়েছে গিফটসটা, হ্যাঁ, তো সেই গিফটটাই পুপু আমাদেরকে শেয়ার করছে। এদিকে দেখো বাপি চলে এসছে। তো এবার আজকে কিন্তু একদমই আমার বার্থডে নয়, আজকে কিন্তু যিশু খ্রিস্টের বার্থডে। তো চলো, আমার বার্থডেও আসতে চলেছে সামনেই। সবাই নিশ্চয়ই চার্চে গেছো এখন। তো আমরা এখন ঘড়িতে মোটামুটি বাজছে 8টা, তো আমরা একটু দেরি করেই বেরোচ্ছি, একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে চার্চ। তো তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি, যাওয়ার ইচ্ছা ছিল না, তো পুপু বলছে, বায়না করছে চলো 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 মা, চল চল। তো ওই জন্য যাচ্ছি। তো রেডি হয়ে গেছি এখন, তো গিয়ে আবার সবটা দেখাচ্ছি। আর এই ঘরটা আজকে সারা দুপুর ধরে গুছিয়েছি, মানে দুপুরে আর শুইনি, মানে ওই ঘর থেকে এই আলমারিটা এই ঘরে এনে গুছিয়ে টুছিয়ে রেখে পরে ওটা দেখাচ্ছি বাড়ি এসে। তো চলো আগে যাওয়া যাক, যেহেতু রেডি হয়ে গেছি, পুপুরাও নিচে নেমে গেছে, চলো।
আমরা বেরিয়ে পড়েছি, এরকম একটা ক্রিসমাস ক্যাপ আমরা পরে নিয়েছি মাথায়, আর ভীষণ ঠান্ডা বাইরে, আমি নাকে টাকে চাপা দিয়ে নিয়েছি। তো চলো এসে গেছি আমাদের প্রথম চার্চে, তো চলো দেখে নিই, আমিও দেখি, তোমাদেরও দেখাই, সবটা দেখাই, চলো। হ্যাঁ, এখানে এত ভিড়, বাবাই আর পুপু ভেতরে ঢুকছে, এখানে পুপুরা জুতো খুলে রেখে গেছে ভেতরে, আর জুতো হারিয়ে যাবে বলে আমি দাঁড়িয়ে আছি জুতোর সামনে, আমি পরে যাব। তারপর আবার আমি বুট পরে এসেছি, খুলবো কিনা বুঝতে পারছি না। তো চলো, আমি আর ঢুকিনি ওখানে, অনেক ভিড় ছিল বলে। পুকুর, বাবা এটা তো খুব ভিড়। এই রাস্তাটা অন্যদিন একদম ফাঁকা থাকে, জোরে গাড়ি চালিয়ে চলে যাওয়া যায়, কিন্তু আজকে একেবারে এগানো যাচ্ছে না একদম। তো এটাই আমরা পরে আসছি, এখন এসছি একটু ঘড়ি গির্জায়, এইখানে তো ঢোকা ভীষণ মুশকিল। তো চলো আগে দেখা যাক গাড়ি কোথায় রাখা হয়, পুরো পরপর সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, একজন বেরাবে, তো তারপরে বাবাই রাখছে গাড়ি এখন। এখানে একটাই জায়গা ছিল রাখার মতো, ওনাকে দেখে মনে হলো যে উনি বেরোবে, আমি বাবাকে বললাম আর কোথাও যেতে হবে না, ওখানেই গাড়িটা রেখে দাও। তো চলো ভেতরে যাই আমরা। এটা হচ্ছে ঘড়ি গির্জা বলি আমরা, এখানকার মানে এখানের ব্রাঞ্চের মানে মেন হেড আর কি, হেড ব্রাঞ্চ এটা, সব গির্জাগুলোর হেড ব্রাঞ্চ, এখানেই সব বিয়ে থাগুলো হয়, যাদের খ্রিস্টানদের বিয়ে হয় এখানেই হয়। আর এখানটা দেখে তোমরা চিনতে পারছো কি, এখানে গেম সিনেমাটা শুটিং হয়েছিল, জিৎ আর শুভশ্রীর যে গেম সিনেমাটা ছিল, ওই সিনেমাটার শুটিংটা এই চার্চটায় কিন্তু হয়েছিল। মনে করো তোমরা একটু, মনে করে কার কার মনে পড়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এই দরজাটা নিশ্চয়ই গেম সিনেমার মনে আছে, ওরা ওদের ফ্রেন্ডসের যখন বিয়ে হচ্ছিল দেখাচ্ছিল সিনেমাটায়, তো তখন এই শুটিংটা কিন্তু এখানে হয়েছিল। তো চলো একটু ভেতরে যাই, আমরা পেছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ সামনে খুব ভিড়, আর কীরকম সাজিয়েছে তো পুরোটাই দেখবো। এখানটা আগে দেখে আসি ভেতরটা কীরকম লাগছে। আমি কিন্তু ভেতরে ঢুকিনি, তো তোমাদের দেখাবো বলে জাস্ট ক্যামেরাটা একটুখানি ঘোরাচ্ছি। দেখো কত ভিড় ভেতরে, এত লোক, মানে বাঙালিদের কিন্তু বলে না যে 12 মাসে 13 পার্বণ, তো ওটাই সত্যি কথাই তাই। আমরা বাঙালিরা যারা আছি তারা মানে ঈদেও যাই আমরা, ডিসেম্বরের 25শে ডিসেম্বরেও যাই, সব জায়গায় আমরা যাই, তাই না? তো সবাই এখন সব জায়গায় অ্যাটেন্ড করে। এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে। দেখেছিস পুপু? দাঁড়া, ওখানে দাঁড়া, গিয়ে দাঁড়া, চল দাঁড়া। তো আমাদের সেকেন্ড চার্চ ঘোরা হয়ে গেছে, এবার আর একটা চার্চে যাবো। তারপর লাইটটা এমন পড়েছে মুখের মধ্যে যে ঝলসে যাচ্ছে সব, যাবো এখন, তারপরে বাড়ি চলে যাবো। মা বলেছে একটু ঘুগনি নিয়ে যাবো। যাওয়ার সময় যে স্কুলটায় যাব বলছিলাম, এটা হচ্ছে ডগলাস আমাদের ব্যারাকপুরের। তো এখানে আবার ব্যারিকেড করেছে, ঘুরিয়ে, মানে যেটা সোজা চলে যাবে তো সেটা ব্যারিকেড ঘুরে যেতে হচ্ছে। জানি না কেন করেছে, অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে এতে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, এত বকবক না করে ভেতরটা দেখে আসি। ভালোই সাজায় বেশ, সামনেটা দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর একটা গেট করেছে। তো ভেতরে যাওয়া যাক, চলো যাই আমরা।
তো আমার আর পুপুর মোটামুটি ঘোরা কমপ্লিট। এখানে অনেক রকমের গাছ ওরা মানে সেবা যত্ন করে বড় করে। তারপর এখানে অনেক কুকুরও আছে। তারপরে গাছ মানে ফল গাছ, ফুল গাছ, তারপরে সবজি গাছ, অনেক রকমের গাছ। আর অনেকটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ এইদিকে সমস্ত কিছু ফুল গাছ। এখানে নানা রকমের এটাও ফুল গাছ, এখানে সবজির গাছ, এখানে ঝিঙে হয়েছে, তারপরে কমলা লেবু হয়েছে। দেখো এখানে কি সুন্দর মানে বড় বড় হয়েছে না, নাশপাতি হয়েছে, এটা হচ্ছে বেগুন, তারপরে এখানেও বেগুন দেখি, সাদা হলুদ সমস্ত বেগুন হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। অনেক যত্ন করার পর আসলে গাছগুলো ভীষণ ভালো লাগছে দেখতে, যত্নের ফল আর কি এগুলো। এখানটা কি সুন্দর করে সাজিয়েছে। এখানে আমার বাবাই ভেতরে যায়নি, তো আমি আর পুপুই গেছিলাম, বাবাই দাঁড়িয়েছিল। এখানটা অনেকটা ভিড়, তো গাড়ি রেখে যাওয়াটাও চাপের হয়ে যায়। তো এখানে এসছি একটুখানি পাপড়ি চাট খেতে, কিন্তু দুঃখের বিষয় পাপড়ি চাট নেই, তাই আবার ব্যাক করতে হচ্ছে। মার জন্য ঘুগনিও এখান থেকে নেবো ভেবেছিলাম, তো এখানে নেই, শুধু বললো ফুচকা আছে। তো আমাদের বাজারে এসে আমরা নিলাম হচ্ছে ঘুগনি, একটু ঘুগনি খাচ্ছি আর মার জন্য নিয়ে যাচ্ছি। তো আমরা অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি। এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হব। আর বলেছিলাম যে এই ঘরটা দেখাবো একটুখানি, কতটা কি গোছাতে পারলাম। আমাদের বেডরুমে যে পুপুর ওয়ার্ড্রপটা ছিল সেটা এই ঘরে নিয়ে এসেছি, টেবিলটা ওখানে রেখেছি। এখানে যে এক ঢাই করা জামা কাপড় ছিল সেগুলোকে অ্যাট লাস্ট ঢোকাতে পেরেছি। আর এইগুলো কাচার জামা কাপড় এখানে যেগুলো আছে। আর এই টেডি বিয়ারটা যাবে হচ্ছে এইখানে টেবিলের ওপর। পুপু এসে ফ্রেশ হওয়া শুরু করে আমাদের মাথায় এখন ভূত চেপেছে, ঘর পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, সব সাফ সাফাই হচ্ছে। এদিকে পুপু আর পুপুর বাবা মিলে কম্পিউটার টেবিল পরিষ্কার করছে। তোমরা হয়তো ভাবছো এখন তোমাদের গুড নাইট বলেই ব্লগটা আমি শেষ করে দেবো, তাই তো? কিন্তু না, ঘড়িতে একবার দেখো, রাত বাজে হচ্ছে 11:40 ঘড়িতে। তো এখন পুপু যাচ্ছে, বিছানায় উঠছে, শোবে এখন পুপু এই 12:40-এ। আর আমি এখন নাচতে নাচতে ঘরে পোছা লাগাবো, ঘর মুছে তারপরে শুকালে লবঙ্গর বিছানা করব। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। কালকে আর ঘরটার মুছে ভিডিও কন্টিনিউ করিনি, তো একে দেখো গুড মর্নিং বলার জন্য মাকে টুকটুক করে দেখছে ওখান থেকে নিচে বসে বসে, যে মা ঘুম থেকে উঠলো কিনা, নিয়ে আমাকে ছাদে হিসু করাতে নিয়ে যাবে কিনা। ওই যে আয়না দিয়ে দেখা যাচ্ছে, এই যে এসে গেছে আবার, চোখগুলো দেখা যাক, গুলি গুলি চোখগুলো না, দেখেই আদর করতে ইচ্ছা করে। ওই যে উঠে এসছে। তো এটা হচ্ছে মাকে ডাকার বাহানা, একবার করে উঠছে, একবার করে একটু একটু এগিয়ে যাচ্ছে, মানে এবার মা দরজাটা খোলো, দেখো দরজার সামনে গিয়ে এখন বসেছে, দরজাটা খোলো আর আমাকে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসো মা, আমার হিসু পেয়েছে, নয় পটি পেয়েছে, কিছু একটা পেয়েছে। ওই দেখো আবার এসছে আমার কাছে, এই করবে বারবার করে, যখনই ওর হিসু পটি পাবে এরকম, আমি যদি শুয়ে থাকি ও বারবার করে এখানে এসে বসবে, টুকটুক করে তাকাবে আর যাবে হচ্ছে দরজার সামনে। তো চলো এবার উঠে যাই, একটুখানি টিফিন টিফিন বানাতে হবে। এই যে দিদি পাগল হয়ে যাচ্ছে তোর জন্য, খাবার নিয়ে বসা যাবে না। আচর মেরে দিল আমার। দিদিকে টপকে গিয়ে খেতে হবে, বল লবঙ্গ, দিদিকে টপকে গিয়ে খেতে হবে না, দিদির খাবারটা ছিনিয়ে খেতে হবে, ছিনিয়ে নিতে হবে দিদির খাবারটা। আজকে টিফিনে করেছি হচ্ছে ব্রোকলি ভাজা আর ক্যাপসিকাম দিয়ে, আর এখানে হচ্ছে শীতকালের মোয়া আর তার সাথে রুটি। পুপুও তাই খাচ্ছে, এদিকে লবঙ্গ তাকাচ্ছে বারবার। পুপু এক্সট্রা নিয়েছে কেক, সেটা আমার পাতে নেই। রুটি খাওয়ার পরে শীতকালটা একটু চা চা কফি কফি এইরকম করে মনটা, তো তাই জন্য একটু কফি বানাতে এসছি। আমার কফি হয়ে গেছে রেডি, আমি আর মা খাবো কফি এখন, মাকে নিচে দিয়ে আসবো, মা তো বারবার ওপরে উঠতে পারে না ওই জন্য। তো চলো। সকাল থেকে উঠে মানে লবঙ্গকে নিয়ে ওকে খেতে দেওয়া, ওকে ছাদে নিয়ে গিয়ে হিসুপটি করানো, তারপরে ওকে কোলে নিয়ে ঘোরা, ও এমন আবদার করে না, আমাকে একটু করে ডাকবে আর মেঝেতে শুয়ে পড়বে যে আদর করো এবার কোলে নাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। সবাইকে টাটা, আবার একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে।